আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন। শুরু হচ্ছে তাদাব্বুরের কোরআনের পর্ব নম্বর 8। কোরআনুল কারীমের সূরা ফুরকানের আজ আমরা 70 নম্বর আয়াতের উপরে তাদাব্বুর করব ইনশাআল্লাহ। তেলাওয়াত এবং তরজমা, শব্দ শব্দের অর্থ এবং এর সাথে সম্পর্কিত হাদিস এবং এখান থেকে শিক্ষণীয়, করণীয়, বর্জনীয় ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পর্ব নম্বর 8, সূরা ফুরকানের আয়াত নম্বর 70। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। এটি সূরা আল ফুরকানের আয়াত নম্বর 70। তাহলে রহমানের বান্দা কারা, সেই পরিচয়, মুমিনের সেই কোয়ালিটি, মুমিনের সেই গুণাগুণ, কোন কোন গুণ থাকলে রহমানের খাস স্পেশাল বান্দা হওয়া যাবে, এ বিষয়ে পূর্বের 7টি পর্বে আমরা জেনেছি। 6টি ছিল করণীয়, এরপরে বর্জনীয় ছিল বড় ধরনের গুনাহ। আর করণীয়র মধ্যে আল্লাহ তাআলা এত অনুগ্রহ করেছেন বান্দাদের প্রতি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মান তাবা, তবে তারা ব্যতীত, মান তাবা যারা তওবা করবে, ও আমানা এবং ঈমানের হক পূর্ণ করবে, ও আমিলা আমালান সালিহা এবং সৎকর্ম করবে যারা। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই এই কাজগুলো করলে, এই 3টি কাজ করলে আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহকে আল্লাহ তাআলা ইউবাদদিলুল্লাহ পরিবর্তন করে দিবেন, তাদের গুনাহসমূহকে নেকের দ্বারা, আল্লাহ পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন। আর আল্লাহ তাআলা এই রহমানের এই সমস্ত কোয়ালিটিওয়ালা বান্দাদের উপরে আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে এই আয়াতটি হলো ওই সমস্ত গুনাহগারদের যারা জীবনের গুনাহ নিয়ে চিন্তিত, আশাজনক, এবং তাদের গুনাহসমূহ, জীবনের যত গুনাহ ওই পরিমাণ আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন যদি তারা এই শর্তগুলো পূর্ণ করে। ইল্লা, তবে তারা নয়, মান তাবা, যে ব্যক্তি তওবা করেছে, ও আমানা এবং ঈমান আনয়ন করেছে আল্লাহ তাআলার প্রতি, ঈমানের 6টি রকম যারা পূর্ণ করেছে, ও আমিলা এবং আমল করেছে, আমালান সালিহান মানে সৎকর্ম। সৎকর্ম তখন হয় যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজটি হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়, তখনই হয় সেটি সৎকর্ম। এই দুইয়ের বাইরে সেটা সৎকর্ম দেখলেও সেটা সৎকর্ম হিসেবে গ্রহণীয় হয় না এবং আল্লাহ তাআলা তার জন্য কোনো প্রতিদানও দেন না। তাহলে সৎকর্ম হিসেবে কবুল হওয়ার জন্য এই 2টি শর্ত সবসময় থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টি বরাবর থাকতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিও থাকতে হবে, তাহলে হবে আমালান সালিহা, সৎকর্ম। আর যদি এই 2টি না থাকে তাহলে সেই আমলটি আমলে সালেহ হবে না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাহলে কি হবে? ফাউলাইকা, ওরাই, তারাই বা যারা এটা করবে, ইউবাদদিলুল্লাহু আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন, সাইয়্যাতিহিম জীবনের সমস্ত গুনাহসমূহকে, হাসানাত সমস্ত জীবনের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। ওয়া কানাল্লাহু
গফুরুর রহিমা। আর আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তার মানে আল্লাহ তাআলা বলতেছেন, যারা তওবা করবে, ঈমান আনবে, সৎকর্ম করবে, তাদের গুনাহসমূহ পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন। ফলে এই আয়াতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তওবার দিকে, ঈমানের দিকে, সৎকর্মের দিকে এবং এর মাধ্যমে পাপ মোচনের আহ্বান জানিয়েছেন। জীবনের পাপ সব মোচন করে দেব, বান্দা এই তিনটি কাজ করো। তোমার জীবনের সমস্ত পাপ রাশিকে আমি ক্ষমা করে দেব, বান্দা এই তিনটি কাজ করো। তাহলে যারা তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে, তাদের জীবনের সমস্ত গুনাহ কিয়ামতের দিন দেখা যাবে পুণ্য দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। তাহলে আয়াতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তওবা এবং ঈমান এবং সৎকর্মের মাধ্যমে পাপ মোচনের পথ দেখিয়েছেন, যে পাপ মোচন করতে চাও এই তিনটি ওয়ে। তাহলে বান্দাদেরকে আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, তোমরা যদি আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের উত্তর দেব। কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, ডাকো, আমি ডাকের সাড়া দেব। সেই বুখারীতে নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার বিপদ দূর করেন এবং কিয়ামতের দিন তাকে পুরস্কৃত করবেন। তাহলে মর্মস্পর্শী নসিহত এবং উপদেশ হলো, বা শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহ তাআলার কাছে তওবা করা, তার প্রতি আমাদের আনুগত্য এবং নির্ভরশীলতার প্রকাশ যেন এই তিনটি কাজের মাধ্যমে করি। নিয়মিত তওবা করা, বিশেষ করে যখনই সময় হয়, যখনই 5 ওয়াক্ত সালাতের আগে পরে, যখনই মনে পড়ে। আর বর্জন করতে হবে, অহংকার বর্জন করতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের কবুল হওয়ার দোয়া, আপনার কাছে যাবতীয় গুনাহসমূহ নেকের দ্বারা পরিবর্তন হওয়ার জন্য যেই শর্ত শারায়েত, যেই টার্ম অ্যান্ড কন্ডিশন যেভাবে অ্যাপ্লাই করতে হবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে সেগুলো করার তৌফিক দান করেন এবং সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত করেন। আমাদের পিতামাতার জন্য, আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, সবাইকে আল্লাহ আপনি এই কাজগুলো করার তৌফিক দান করেন। দোয়া এমন একটা বিষয়, এটা একটা মানসিক প্রশান্তি। রবের কাছে বলে, রবের কাছে কান্নাকাটি করে মানসিক প্রশান্তি পাওয়া যায়, একটা আত্মবিশ্বাস সৃষ্টি হয়, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হয়। এবং আমরা বলতে পারি যে এটা একটা বন্ধন, রবের সাথে বান্দার এক বন্ধন হলো যে দোয়ার মাধ্যমে যত বেশি চেষ্টার পরিমাণ তত বেশি ফলাফল। মানে দোয়া একটা প্রচেষ্টা, যার ফলাফল আল্লাহ তাআলা বান্দাদেরকে দেওয়ার কথা উল্লেখ করেছেন। দোয়া আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের একটি মাধ্যম, আমাদের আত্মিক শক্তি এবং ইতিবাচক মনোভাব, যে রবের কাছে চাইতে পেরেছি, এবং দোয়ার মাধ্যমে আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটায়, শরীরের হরমোনাল ব্যালেন্সে প্রভাব ফেলে। শুধু তাই নয়, দোয়া মানসিক চাপ কমিয়ে দিবে, শরীরের রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করবে। একজন ছাত্র পরীক্ষার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আত্মবিশ্বাস পায়, ভালো লাগা কাজ করে, তাহাজ্জুদের সালাত আদায় করে যাতে পরীক্ষায় পাশ করতে পারে, দোয়া করে, দোয়া কালাম পড়ে পরীক্ষার হলে ঢোকে, একটা আত্মবিশ্বাস, একটা নির্ভরতা। এটা আল্লাহ তাআলা কোরআন কারীমে বহু জায়গায় বলেছেন, ওয়া আলাল্লাহ ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। একজন রোগী আল্লাহ তাআলার কাছে সুস্থতার জন্য দোয়া করে, চেষ্টা করে, দোয়া কালাম পড়তে থাকে, সেটাও জানে যে হতে পারে এই রোগ তার দুনিয়ার শেষ হতে পারে, ইস্তেগফার করতে থাকে, জীবনের ভুলের জন্য অবনত হয়, জীবনের ভুলের জন্য অনুশোচনা করে, এরপরে তার কাছে সুস্থতা হলেও সে আল্লাহ স্মরণ করে, তওবা করে, ইস্তেগফার করে,
ভালো হওয়ার পণ করে, এর দ্বারা আল্লাহ তাআলা যেন বান্দার সাথে তার সম্পর্ক গভীর হয়, নিবিড় হয়, আত্মবিশ্বাস জন্মে, যেন সুস্থতা অনুভব করে। কারণ মানসিক ডিপ্রেশন থেকে মুক্ত হয়। মানসিক ভালো তো শরীর ভালো, মানসিক অবস্থার উন্নতি হয়, যার কারণে চিকিৎসা প্রক্রিয়াও যেন কাজ করতেছে, চিকিৎসা প্রক্রিয়াও দ্রুত যেন সাপ্লাই দিচ্ছে, কাজ হচ্ছে। অনুরূপভাবে একটা পরিবার আল্লাহ তাআলার কাছে শান্তি সমৃদ্ধির জন্য দোয়া করে, তাদের পারিবারিক সম্পর্ক উন্নত হয়, সুখী জীবন যাপন করে। এই হলো দোয়া। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কত বড় কথা যে শুধু পাপ মোচন হলো না, বরং যেই পরিমাণ পাপ ওই পরিমাণ নেক আমল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি যে প্রদান করেন, তিনি যে ওয়াহাব, তিনি যে দাতা, আল্লাহু আকবার। তার মানে আমাদের একটা জীবন, প্রতিদিন আমরা একটা নূতন জীবন শুরু করতে পারি, যে যতই পাপী হোক না কেন, যে যত বয়স্ক হোক আর যে যত পাপী হোক, প্রতিটি মানুষের জীবন আছে তো নূতন করে একটা নূতন লাইফ, একটা নূতন জীবন শুরু করা সম্ভব। কিভাবে? সৎকর্ম এবং ঈমানের মাধ্যমে, তাওবার মাধ্যমে একটা নূতন জীবন ফিরে পাওয়া সম্ভব। কারণ ওয়াকানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা সর্বদা দয়ালু এবং ক্ষমাশীল। সুতরাং হে আল্লাহ, আপনি আমাদেরকে তওবাকারী বানান। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিনা ওয়াল মুতিঈন। হে আল্লাহ, আপনি আমাদেরকে তওবার পথ অনুসরণকারী এবং আপনার আজ্ঞাবহ বান্দা বানান, অনুসরণকারী। অগফির যুনুবানা, আর আমাদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করেন। অবাদ্দিল সাইয়্যাতিনা হাসানাত, জীবনের যত গুনাহ করেছি, ছোট বড়, শিরিক বিদআত, জানা অজানা, রাতের গোপন অন্ধকারে, দিনের প্রকাশ্য আলোতে, যত গুনাহ করেছি, অবাদ্দিল পরিবর্তন করে দেন, সাইয়্যাতিনা জীবনের গুনাহসমূহকে, হাসানাত নেকের দ্বারা। ওয়ারযুকনাল ফিরদাউসাল আ'লা, আমাদের গুনাহকে, আমাদের পাপকে পুণ্যে পরিবর্তন বা রূপান্তরিত করবেন। শুধু তাই নয়, হে প্রভু, আপনার সন্তুষ্টির জান্নাতুল ফেরদাউসেও আমাদের স্থান করে দেন। সুতরাং কোনো ব্যবসায়ী অনৈতিক কাজ করেছে, এবার সে যদি তওবা করে সৎকর্ম শুরু করে, মানুষের হক যদি দিয়ে দেয়, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত পাপগুলো মাফ করে দিবেন। একজন ব্যক্তি মিথ্যা কথা বলতো, তওবা করেছে, এবার সত্য বচন, ভালো সত্য কথা বলা শুরু করেছে, এই অনুশোচনা মাধ্যমে তার পূর্বের পাপ পরিবর্তিত হয়ে ভালো নেক আমল হিসেবে গণ্য হবে। এর চেয়ে সহজ কাজ আর কি হতে পারে? আল্লাহকে মানানো খুবই সহজ, মানুষকে মানানো এত সহজ নয়। পুলিশকে মানানো, আইনের লোককে মানানো, নিজের আত্মীয় স্বজনকে মানানো, একেবারে রক্তের রিলেটিভ মানানো এত সহজ নয়, এত সহজ নয়। কিন্তু আল্লাহকে মানানো খুবই সহজ। সুতরাং সৎকর্ম যেন করি, মানসিক শান্তি, আমাদের স্ট্রেস কমে যাবে, স্বাস্থ্য ভালো হবে, মন ভালো হবে, মানুষকে সাহায্য করব, মানুষের সাথে সদাচরণ করব, সম্পর্ক দৃঢ় হবে, সমাজে ইতিবাচক প্রভাব আসবে, আল্লাহর পক্ষ থেকে সম্মান আসবে, যেই সম্মান আসলেই সম্মান। এখন মানুষ কখনো কাউকে ভয়ে সম্মান করে, যে না জানি কোন গ্যাঞ্জাম লাগিয়ে দেয়, যার কারণে সম্মান করে। মুরগির রানটা আগে উঠাইয়ে দেয়, না জানি কোন গ্যাঞ্জাম লাগিয়ে দেয় আবার। এটা এরকমের নয়। আর একটা হলো যে আসলে হৃদয় থেকেই চাচ্ছে যে আমার আতিথেয়তা সে গ্রহণ করুক। সুতরাং আমরা বলবো যে প্রত্যেকটার একটা যোগ বিয়োগ আছে। পাপের সাথে পাপকে দূরীভূত করবে তওবায়, আবার
সৎকর্ম সমান সমান হবে পুণ্য, মানে পাপ তওবা সৎকর্ম সমান সমান কি হবে? পুণ্য। দেখুন হিসাবটা কেমন, পাপও পুণ্য, তওবাও পুণ্য, সৎকর্মও পুণ্য। হায় হায়, একই। তওবা না হয় পুণ্য বুঝলাম, সৎকর্ম না হয় পুণ্য বুঝলাম। পুণ্য মানে হাসানাত, সওয়াব, আমলে সলে হাসানাত, তওবা হাসানাত, নেকামল হাসানাত, পাপও হাসানাত। হ্যাঁ, পাপও হাসানাত হয়ে যায়, পাপও পুণ্য হয়ে যায়। কিভাবে? এই 70 নম্বর আয়াতে আজকে আমরা জেনেছি। নেকামলই শুধু নেকামল নয়, পাপও নেকামল হয়ে যায়, অন্যায় কর্মও নেকামল হয়ে যায়। এটা ইসলামেই আছে, এটা অন্য কোনো ধর্মে নেই। সুতরাং আমাদের তাসবিহ তাহলিল না হয় নেকামল হলো বুঝলাম, গালিও নেকামল হয়। হ্যাঁ হয়, দলিল এই আয়াত। কাউকে গালি দিয়েছেন, সেটাও নেকামল হবে। কিভাবে? ওর কাছে মাপ চাইতে হবে, আর জীবনে গালি দিব না। ব্যাস, এবার যতগুলো গালি হয়ে গেছে জীবনে ভুলে, সেগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। কারো সাথে অন্যায় করেছেন, সেটাও আল্লাহ নেকামল করিয়ে দিবেন। ওর কাছে মাপ চেয়ে নিবেন, তাকে সন্তুষ্ট করে দিবেন, আর জীবনে করবেন না। এবার ওই যত পাপ ছিল, যত হৃদয় যেগুলো কালো হয়ে গেছে, সেগুলো আল্লাহ তাআলা পুণ্যের দ্বারা পরিবর্তন করে দিবেন। এই রকমের যোগ আর অন্য কোথাও পাওয়া যাবে না। পাপও পুণ্য, তওবাও পুণ্য, সৎকর্মও পুণ্য, গালিও পুণ্য, সালাতও পুণ্য, আমার সিয়ামও পুণ্যের কাজ। আমি কারোর সাথে দুর্ব্যবহার করেছি, সেটাও পুণ্যের কাজ হয়ে যায়। এইভাবে করে এই আয়াতের ভিতরে সেই বিষয়গুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইল্লা মান তাবা, প্রত্যাবর্তন, আর করব না, ওই পাপের কাজ আর করব না। বাস, এবার রং পরিবর্তন হওয়া শুরু করেছে। এবার পাপ আস্তে আস্তে পুণ্যের দিকে যাচ্ছে। পাপ কিভাবে পুণ্য হয়, সিস্টেম শুরু হয়ে গেছে। তাবা করেছো, আর করবে না বলে ওয়াদা দিয়েছো, বাস এবার জীবনের পাপ পুণ্য হওয়া শুরু করেছে। এরপরে ও আমানা, ইমানের দাবি পূর্ণ করো, তাওহীদ মজবুত করো। এরপরে ও আমিলা সালেহান, এই 3টি কোর্স কমপ্লিট হতে হতে এসে দেখবো যে তোমার পাপ পুণ্য হয়ে গেছে। সুতরাং দুনিয়ার সুখ, দুনিয়ার শান্তি, আর পরকালের সুখ আর শান্তি, প্রশান্তি যদি হরমোন বৃদ্ধি করতে হয়, তাহলে এটাই হলো। মানসিক চাপ যদি কমাতে হয়, তাহলে এই কাজগুলো করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, স্ট্রেস হরমোন কম হবে। তাহলে আমরা লজিক হিসেবে বলবো যে যদি পাপ যদি এ হয়, তাহলে তাহলে তওবা আর সৎকর্ম হলো বি। তাহলে সি কি হয়ে গেল? সিতে আস্তে আস্তে পূর্ণ হয়ে গেল সব। সুবহানাল্লাহ। যেমন ধুলো মুছে দিলে বই পরিষ্কার হয়, তেমনি তওবা আর সৎকর্মের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় হয়। পানির প্রবাহ যেভাবে মাটিকে যেভাবে খাদ্য দেয়, তেমনি সদাচরণ, ভালো কাজ ইত্যাদি আমাদের জীবনকে সমৃদ্ধ করবে। মরা গাছেও ফুল ফুটে, যত্ন নেন। মরা গাছেও ফুল ফোটে, পানি দেন, যত্ন নেন, দেখবেন যে মাশাআল্লাহ কি সুন্দর সবুজ পাতা ছড়াচ্ছে। কলবটা মরে গেছে, হৃদয়টা মরে গেছে। তওবা আর ইস্তেগফার এবং সৎকর্ম আর ইমানের দাবিগুলো পূর্ণ করেন। দৈনন্দিন কিছু খাদ্য দেন, দৈনন্দিন 1টি ঘন্টা কোরআনের জন্য সময় ব্যয় করেন। সব একদিকে এই প্রশান্তি পৃথিবীর কাবাঘরের প্রভুর কসম করে বলতেছি, কোরআনের কথা শুনতে, নবীজির কথা শুনতে, পরকালের কথা শুনতে, হাদিসের কথা শুনতে, জান্নাত জাহান্নামের কথা শুনতে, যেই তৃপ্তি কাবাঘরের প্রভুর কসম, এই তৃপ্তি অন্য কোথাও রাখেননি আল্লাহ তাআলা, অন্য কোথাও পাবেন না। এটা হলো রিয়েল টেস্ট। সত্যি হৃদয় অনুভূত হবে, যেটা ব্যক্ত করার, যেটা এক্সপ্লেইন করা যায় না, কিন্তু হৃদয়ে এই সুখ, এই অনুভূতি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদাব্বুরে কোরআনের থেকে এই সুখ আর এই শান্তি, আর এভাবে করে আমাদের এই পাপ আর তওবার সৎকর্মের মাধ্যমে যেন গোটা জীবনটাই পুণ্যের মধ্যে যেন আল্লাহ অধিষ্ঠিত করেন। জীবনের সমস্ত গুনাহ যেন, পাপকে যেন আল্লাহ পুণ্যের দ্বারা পরিবর্তন করে যেন আল্লাহ তাআলা তার নিকটবর্তী বান্দাবান্দি হওয়ার তৌফিক দান করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।